ইরান ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলায় উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে। বন্ধ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে পারস্য এবং ওমান উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্তকারী হরমুজ প্রণালী। এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকলে জ্বালানি আমদানিতে বড় ধরনের ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশের জাহাজ কোম্পানিগুলো। বিশ্বের প্রায় 1/4 তেলের যোগান এবং 1/3 তরল প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজ হরমুজ প্রণালী দিয়েই চলাচল করে। এছাড়া দুবাইয়ের জেবেল আলী বন্দর কেন্দ্রিক কন্টেইনার জাহাজ চলাচলেও গুরুত্বপূর্ণ রুট এটি। ইরান ইসরায়েলের সংঘর্ষের ফলে ইতোমধ্যেই বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বেড়েছে 7% বেশি। এই প্রণালীতে অবকাঠামো কিংবা বাণিজ্যিক জাহাজ চলাচলকে লক্ষ্যবস্তু করা হলে এর প্রভাব শেষ পর্যন্ত সাধারণ গ্রাহকের পকেটে পড়বে বলে সতর্ক করেছে জাহাজ কোম্পানিগুলো। তাদের মতে হরমুজ প্রণালীতে সংকট সৃষ্টি হলে জ্বালানি তেলের পাশাপাশি কয়লা বিদ্যুৎ কেন্দ্র এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজির কাঁচামাল সরবরাহে এর নেতিবাচক প্রভাব পড়বে। এতে জ্বালানি তেল নির্ভর ব্যবসার পরিচালন ব্যয় বৃদ্ধির আশঙ্কা রয়েছে। হরমুজ প্রণালীতে সংকট সৃষ্টি হলে এর বোঝা শেষ পর্যন্ত সাধারণ গ্রাহকের কাঁধে পড়বে বলে মনে করেন বাংলাদেশ ওশান গোয়িং শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আজম জে চৌধুরী। তিনি বলেন, হরমুজ প্রণালী বন্ধ হলে বিকল্প রুটে চলতে বাধ্য হবে জাহাজগুলো। সেটি বেশ দীর্ঘ যাত্রা, যা স্বাভাবিকভাবেই পরিবহন খরচ বাড়িয়ে দেবে। এতে বাংলাদেশের মতো জ্বালানি তেল আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর বিশ্বব্যাপী বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। এ সময়ে অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে 9.07%। এই ধারা অব্যাহত থাকলে দেশের বাজারেও বাড়বে জ্বালানি তেলের দাম। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি বলছে, বর্তমান ধারা অব্যাহত থাকলে স্থায়ীভাবে জ্বালানি তেলের দাম আগামী মাসে প্রতি লিটারে 4 থেকে 5 টাকা বৃদ্ধি পেতে পারে। বিপিসির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল আহসান বলেন, আন্তর্জাতিক বাজারের দাম অনুসরণ করতে হয় আমাদের। বিশ্ববাজারের দামের মাসিক গড় অনুপাতে দেশে জ্বালানি তেলের দাম নির্ধারণ করি আমরা। বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। হরমুজ প্রণালী বন্ধ হলে জ্বালানি তেল ও গ্যাস আমদানির জন্য লোহিত সাগর ও আরব সাগরের মধ্য দিয়ে বিকল্প রুটগুলো বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে বিপিসি। তবে লোহিত সাগরের রুট মোটেও ঝুঁকিমুক্ত নয়। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ এই পথ দিয়ে জাহাজ চলাচল ব্যাহত করেছিল, ফলে সে সময় আরব সাগরই ছিল একমাত্র বিকল্প নির্ভরযোগ্য পথ। বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ড অ্যাসোসিয়েশনের সহসভাপতি খায়রুল আলম সুজন বলেন, ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘায়িত হলে আশেপাশের সমুদ্র অঞ্চলগুলো অনিরাপদ হবে, ফলে জাহাজগুলোকে রুট পরিবর্তন করতে হবে। এতে জাহাজ চলাচলের সময় এবং খরচ উভয়ই অনিবার্যভাবে বাড়বে। লোহিত সাগরে হুতির আক্রমণের সময় এই ধরনের পরিস্থিতি দেখেছি। বিপিসির তথ্য বলছে, যে কোনো সময় দেশে 4 লাখ টন জ্বালানি তেল মজুদ থাকে, যা সাধারণত 35 থেকে 40 দিনের জন্য পর্যাপ্ত। বিপিসির জেনারেল ম্যানেজার কমার্শিয়াল অ্যান্ড অপারেশনস মনিলাল দাস বলেন, প্রতি বছর 14টি ট্যাঙ্কারের মাধ্যমে প্রায় 1.4 মিলিয়ন টন অপরিশোধিত তেল আমদানি করা হয়। বছরে প্রায় 1.5 মিলিয়ন টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন করার সক্ষমতা রাখে ইস্টার্ন রিফাইনারি। এদিকে 8টি দেশের সঙ্গে G2G চুক্তির আওতায় পরিশোধিত তেল আমদানি করে বিপিসি। 2023-24 অর্থ বছরে 6.37 মিলিয়ন টন জ্বালানি তেল আমদানি করেছে বাংলাদেশ। বিপিসির তথ্য অনুসারে বাংলাদেশের পেট্রোলিয়াম পণ্যের গড় বার্ষিক চাহিদা প্রায় 7.2 মিলিয়ন টন, যার মধ্যে রয়েছে ডিজেল, পেট্রোল, অকটেন, ফার্নেস তেল, সামুদ্রিক জ্বালানি এবং জেট ফুয়েল।